আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ এক মহিমান্বিত রাত, শবে বারাত। এই রাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেন। তাই আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি সহজ আমল শেয়ার করব, যা আপনি মাত্র 7 বার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে গুনাহ মাফ, অভাব দূর ও দোয়া কবুলের আশা করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে রয়েছে দোয়া কবুলের আদব এবং আপনাদের জন্য একটি মোনাজাত। আমি আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে দেখবেন। শবে বরাতের গুরুত্ব এতটাই বেশি যে আমরা শবে বরাতকে অনেকেই এই গুরুত্ব দেই না, কিন্তু শবে বরাত সম্পর্কে হাদিসেও বলা হয়েছে দিনী ভাই বোনেরা, যে শবে বরাত অর্থই হলো মুক্তির রাত। এই রাতে বান্দার বার্ষিক তাকদীর লিখিত হয়, রিজিক, হায়াত ও আমল নির্ধারিত হয়। আল্লাহ তাআলাও বলেন, কেউ কি ক্ষমা চাওয়ার আছে, আমি তাকে ক্ষমা করব, কিন্তু শর্ত আছে একটাই, যে শিরক, হিংসা, বিদ্বেষ, সম্পর্কচ্ছেদ থাকলে এই রহমত থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে। তাই আজকের এই আমলের আগে আমরা খাঁটি তওবা করব। আমরা সেই তওবার দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আজকের আমলের নাম হচ্ছে ইস্তেগফার সাথে দরুদ শরীফ, অর্থাৎ ইস্তেগফার ও দরুদ শরীফের আমলের সাথে আমরা অন্যান্য দোয়াগুলো পাঠ করব। কিভাবে পড়বেন? অজু করে কিবলামুখী হয়ে বসবেন। প্রথমে 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপর এই একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছে, এই দোয়াটি 7 বার করে পড়বেন। শেষে আবারও 11 বার দরুদ শরীফ পড়বেন। তাহলে আমরা এবারে আমলটি শিখে দেই। প্রথমে যেটা বললাম, দরুদ ও ইস্তেগফার পড়ে নিতে হবে। 11 বার আগে দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ পড়তে পারেন আপনি, চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে এই ছোট্ট দরুদটি 11 বার পড়ে নেবেন এবং ইস্তেগফার অন্তত কম করে হলেও 100 বার পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 100 বার ইস্তেগফার পড়ে নেবেন। তারপরে আমাদের কাঙ্ক্ষিত যে দোয়া, প্রথম যে দোয়া সেটি হলো তাওবার দোয়া, কোরআনুল কারীম থেকে নেওয়া তাওবার দোয়া। আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আশা করা যায় বান্দার গুনাহ মাফ করে থাকেন। অন্তত 7 বার পাঠ করবেন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এভাবে অন্তত 7 বার দেখে দেখে হলেও পাঠ করবেন। দোয়াগুলো সংগ্রহ করে নিন। প্রথমেই বলেছিলাম দরুদ ও ইস্তেগফার পড়ে নেবেন, কম করে হলেও দরুদ 11 বার, ইস্তেগফার অন্তত 100 বার, তারপরে 7 বার রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। এভাবে পড়ার পরে আমরা দোয়া করব। আমি আরও দোয়া শিখিয়ে দিচ্ছি। সেই দোয়াগুলো জানার আগে এই দোয়াটির অর্থ জেনে নিন, যে হে আমার রব, আপনি ক্ষমা করুন, দয়া করুন, এবং আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আল মুমিনুনের আয়াত 118-তে রয়েছে। এবং যারা ঋণের মধ্যে আছেন, অভাবে আছেন, পরিবার সংসারে আয় রোজগার নেই, টানাটানির মধ্যে আছেন, তারা অন্তত 7 বার পাঠ করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এটি অন্তত দেখে দেখে হলো 7 বার পাঠ করবেন। এটার অর্থ হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে আর কারোরই মুখাপেক্ষী করো না, এবং সেও বা নিজের অনুগ্রহ দিয়ে আমাকে তুমি সচ্ছলতা দান করো, রিজিকে বরকত দান করো, অভাব অনটন দূর করো, পরিবার সংসারে আয় রোজগার বৃদ্ধি করে দাও। এই দোয়াটি 7 বার পড়ার পরে আমরা মনের নেক আশাগুলো পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে বলবো। যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণের জন্য আল্লাহ তাআলার কাছে বলবো। এরকম একটি দোয়া আছে। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময়ে সেখানে এক ব্যক্তি এসে নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করলো, অর্থাৎ
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি এটাও সংগ্রহ করে নিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে এটাও 7 বার পড়বেন। এখানে আমরা বলছি যে হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এটা শুনে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম হলো মহান আল্লাহর এমন নাম যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া। এটি পড়ে আল্লাহ তাআলার কাছে মনের যত কল্যাণকর দোয়া আছে সেগুলো করলে রব্বুল আলামিন সেই দোয়া কবুল করবেন। আমি আশা করছি আপনারা অবশ্যই এই দোয়ার আমলগুলো সংগ্রহ করেছেন এবং নিয়মটিও জেনে নিয়েছেন। আল্লাহ চাইলে আশা করা যায় যে আপনার পুরনো সমস্ত গুনাহ ইনশাল্লাহ এর মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। অভাব ও সংকট থেকে আল্লাহ তাআলা রাহাত দিবেন। দোয়া কবুলের কোনো না কোনো একটা দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। অন্তরের শান্তি দান করবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করতে হয়। ভিডিও শুরুতেই বলেছিলাম দোয়া কবুলের কিছু আদব রয়েছে, সেগুলো শিখিয়ে দিচ্ছি। অন্তত দোয়া কবুলের এই 5টি আদব আপনাকে মেনে দোয়া করতে হবে। 1 নম্বর হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর হালাল রিজিক। 3 নম্বর অন্যের হক নষ্ট না করা। 4 নম্বর মা বাবার দোয়া নেওয়া এবং 5 নম্বর তাড়াহুড়া না করা। এই 5টা আদব মেনে আপনার জন্য আল্লাহ তাআলার কাছে যদি আপনি দোয়া করেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার জন্য কোনো না কোনো একটা মাধ্যমে আপনার মনের নেক আশা পূরণ করে পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, আপনার গুনাহকে মাফ করেই দেবেন। আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্রত্যেকে নিয়ত করে আমল করবেন। এই অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাতে রব্বুল আলামিন এই রাতের ওসিলায় হলেও যেন আপনাদের সকলের দোয়া কবুল করেন, তার জন্য অন্তত নিয়ত করুন। ভিডিওটিতে অন্তত একটি করে লাইক দিয়ে কমেন্টে আমিন অথবা আলহামদুলিল্লাহ লিখুন এবং আপনার মতো যারা আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। এর ওসিলায় আপনি সওয়াব পাবেন, কবরে শুয়ে থেকে সদগায়ে জারিয়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি। এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখাটিতে চাপ দিয়ে রাখলে ইনশাআল্লাহ আমাদের নতুন যে ভিডিওগুলো আমরা তৈরি করছি সেগুলো আপনার কাছে পৌঁছাতে থাকবে। শেষে আপনাদের জন্য একটা দোয়া করে থাকি, প্রত্যেক ভিডিওতে চেষ্টা করি আপনাদের জন্য দোয়া করার। সেই দোয়াতে অংশগ্রহণ করুন। যারা এখন পর্যন্ত আছেন অবশ্যই বলুন যে আল্লাহ এই বরকতময় রাতে আমাদের গুনাহকে মাফ করুন, ক্ষমা করুন, আমাদের অভাব অনটন দূর করুন। হে আল্লাহ, এই দোয়া আমাদের জন্য কল্যাণকর হলে তা তুমি কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।